আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদেরকে ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আপনাদের সামনে আমি একটি রান্না নিয়ে হাজির হলাম। সেটি হলো জালি কুমড়া বা চাল কুমড়া দিয়ে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। তো ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকেন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আসুন। আর একটা জিনিস দেখাই, দেখেন এদিকে পাটের বীজ দেখবেন, এই যে ড্রাগনের ফুল হয়েছে সুন্দর, এটা এই প্রথম ধরছে, তাই না? হ্যাঁ, প্রথম ধরছে এটা। আর এই যে যেটা দেখাতে যাচ্ছি, এই যে পাট গাছের বীজ, এই যে বিচি হয়ে গেছে। হ্যাঁ, এই বীজগুলো রাখা হয়েছে ফেলানোর জন্য। তো ঠিক আছে আপুরা, চলেন না রান্নাঘরের দিকে যাই। কি আব্দুল্লাহ, কেমন আছো? কোথায় গেছিলা? খালামুনির বাসায় নাস্তা করছো? নাস্তা করছো করনি? ওর নাম কি? ওর নাম কি? মাঝখানে নাম কি? তোমার নাম কি? এর নাম হচ্ছে বুসরাতুন। এর নাম হচ্ছে আফিয়াতুন। আফিয়াতুন, সুন্দর নাম। আর ওর নাম? এর নাম হচ্ছে বুসরাতুন। বুসরাতুন। যাক। আর তোমার নাম? ওকে তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আম্মু আসছে, মোর এমনি থাক। আম্মুর আম্মু আসছে। কই তোমার আম্মু? কই রে? কই? দেখি কই তোমার আম্মু? আছে বাড়ি। স্কুলত? বড় আপু স্কুলে গেছে? স্কুলে গেছে রে? না যায় না এখন। যায়নি? এই আপুরা, আমি চাল কুমড়া ধোলাই ধুয়ে নিছি, কিন্তু আমি এটাকে আঁকবো না, তুলে একবারে বসা দিব। এই ছবি এই যে আপনারা, আমি এটা তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে যে মাঝখানে বিচুনগুলো ফেলে দিচ্ছি। এই যে আমি এক্সট্রা করে এটা পুরো ভাপায় নেব না, তাই আমি লবণ দিয়ে চটকায় নেব। এটা আপনারা ইচ্ছে করলে এক ভাপায় নিয়ে পানি বের করে ঝাড়নিতে ঢেলে নিয়ে পানিটা ঝরা নিতে পারেন, তারপরে তেলা দিতে পারেন, কিন্তু আমি এরকম করব না। আমি এটা পানিটা এভাবে করে বের করে নেব। এই দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে। কাছে আসবে, এই যে এরকম করার ক্ষেত্রে এই যে পানিটা বের হয়ে গেছে অনেকটা।
পানিটা যে দিছি তাই আমি একটু পানি নিয়ে এটাকে এখন চিপে চিপে আমি তুলে ফেলবো অন্য জায়গায়। জি অনেকটা কুমড়াটা নেতায় গেছে। এই যা পুরো হয়েছে। এখন আমি পেঁয়াজ এবং রসুন যেটা লাগবে আমার কাঁচামরিচ এটা কেটে নিব। এই যা পুরো বিসমিল্লাহ চুলা কড়াই চাপাই দিলাম। তেল গরম হয়ে গেছে। এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, এই যে কেটে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুন সাথে করা রসুন, এই থেকে আমি সবজিটা ধুয়ে নেব। এই যে এখন আমি এগুলো দিয়ে দিব, এগুলো ভাজা হয়ে যাবে।
ভেজে নেব এটা শুটকিটা। তারপরে এগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি হলুদ আর লবণ দেব, অল্প একটু রসুন বাটা দেব। এখন শুটকিটা আমি কষায় নেব, কষায় নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দেব। এই যে আমার শুটকিটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ে দিচ্ছে। এখন আমি যে জালি কুমড়োটা দিয়ে দেবো। এটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করছি, এখানে গুঁড়ামরিচ ব্যবহার করিনি, গুঁড়ামরিচ দেবো না। এটা আমি কিছুক্ষণ নেড়ে করে ওই ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে আপনারা, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে আপনারা পানিটা যেটা ছিল মিষ্টি কুমড়া যদি একটু বের হয়েছিল, ওটা আমি শুকিয়ে ফেলছি। এই যে এখন এটা এখন নাড়তে নাড়তে যত ভাজা হয়ে যাবে, এখন আর ঢাকনা দিব না। তো এটা টাটকা চিংড়ি দিয়েও ভালো লাগে খেতে। তো আবার এমনিও ভালো লাগে এই কুমড়া। আস্তে আস্তে আমি শুটকি দিয়ে করলাম। চিংড়ি শুটকি নাকি? চিংড়ি শুটকি দিয়ে, তাজাটা নয়, শুটকিটা দিয়ে। তাজাটা দিয়ে বেশি স্বাদ হয়। এই যে চাল কুমড়োটার এই যে তেল বের হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। রান্না হয়ে গেছে, এই যে তেল চলে আসছে। যখনই তেল চলে আসবে তখন ভাববেন এটা রান্না হয়ে গেছে। তো যাই হোক আপুরা, যারা তখন আমাদের ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, বন্ধু হয়ে রয়ে যাবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নুপা, বৃষ্টি আসতেছে মনে হয়, তো এখন শ্বশুর আব্বা এবং খালু আব্বা তো খাবারের রিভিউ দিতে পারবে না, বাসায় গিয়ে দিতে হবে, তাই না? চলো তাহলে আমরা বাসায় যাই, বৃষ্টি আসতেছে।
এই যে এটা আমার শ্বশুর আব্বা এবং খালু শ্বশুর আব্বা খাবার খাচ্ছে এবং রিভিউ দিবে যে কেমন রান্নাটা হয়েছে আজকে এই বাসাতে। এটা আনা আছে, এটা রিভিউ দিবে। তো খালু, খাবারটা কেমন হয়েছে? খুব সুস্বাদু হয়ে যাবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিন আপনারা এটা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আর এই যে আব্বা, কেমন হয়েছে খাবারটা? খুব স্বাদ হয়েছে, সেই স্বাদ নাকি? সুস্বাদু। আর চ্যানেল সম্পর্কে কিছু বলেন। সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে নাকি? বেশি বেশি করে দেখি যান। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা খান। রান্নাটা আপনারা যখন বললেন সুন্দর হয়েছে, ইনশাল্লাহ ভালো হয়েছে, খুব সুন্দর। যে রান্না করছে তার সার্থক হয়েছে এটা, নাকি খালু? হ্যাঁ। তা আপনি কতদিন আগে অসুস্থ ছিলেন, এটা কেমন এখন বর্তমান কি অবস্থা আপনার? আমি এই 15-20 দিন আগে খুব অসুস্থ ছিলাম, আচ্ছা। এখন তো সুস্থ হয়েছি। সুস্থ হয়েছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। ওষুধপত্র ঠিকভাবে খাচ্ছেন তো? খাচ্ছি তো। আচ্ছা, ঠিকভাবে খান ওষুধপত্র, আর এমনি খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবেন, তাহলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে খান আপনারা। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।